নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেবগুরু বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি মহারাজের রাশি পরিবর্তনের উপর ভিত্তি করে এর আগে কিন্তু চ্যানেলে আলাদা আলাদা করে ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে আজকের এই ভিডিওতে কিন্তু জুলাই থেকে শুরু করে ডিসেম্বর 2025 আগামী এই যে 6টি মাস, এই 6টি মাসে সমস্ত গ্রহ কম্বাইন হয়ে আপনাদের জীবনে কি কি ফলাফল আনতে চলেছে, অর্থাৎ গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আগামী 6টি মাস কুম্ভ রাশির ব্যক্তিরা কি কি পরিবর্তন দেখতে পারবেন সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। তাই সঙ্গে থাকবেন, সময় সহ তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন এবং সম্পূর্ণটা শুনুন। প্রথমেই বলবো, জুলাই মাসে আপনাদের 4th হাউসে 4th লর্ড শুক্র যে কিনা প্রবেশ করে যাচ্ছে, মানে জুলাই মাস থেকে কিন্তু বৃষ রাশিতে অবস্থান করে থাকছে শুক্র। এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে তৈরি হবে মালব্য রাজ্য, যার দরুন কুম্ভ রাশির ব্যক্তিরা কিন্তু এই সময়কালে কোনো দামি জিনিস, কোনো লাক্সারিয়াস আইটেম, গাড়ি, বাড়ি বা ডেকোরেটিং কোনো আইটেম পারচেস করা, বা অ্যানিমেশনের কাজের প্রতি একটা আকর্ষণ, বা বাড়ির কোনো ইন্টেরিয়ার ওয়ার্ক করা, বা বাড়ির কোনো রকম ভাবে রিয়েল এস্টেটের কাজ করা, এই ধরনের কর্ম কিন্তু আপনাদের এই সময়কালটাতে করতে দেখা যাবে। 29শে জুন থেকে শুরু করে 26শে জুলাই, এই একটানা 25 থেকে 26 দিন কিন্তু আপনাদের জীবনে মালব্য রাজ্য থাকছে, যা কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে যদি বলা হয় একটা সুবর্ণ সময়। এই সময়কালে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম বা ঘরের কোনো জিনিসের প্রতি ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু চাইলেই করতে পারেন। অত্যন্ত সুবর্ণ একটি সময়। এই সময়কালটাতে কি হচ্ছে, বর্তমানে যাদের প্ল্যানিং রয়েছেন তারা তো অবশ্যই এই সময়কালটাকে চুজ করতে পারেন। যাদের প্ল্যানিং নেই বর্তমানে, তাদেরও কিন্তু এই সময়কালে এই যে কটি পয়েন্ট বললাম, এই কটি পয়েন্টের মধ্যে কিন্তু ডিলিংস করতে দেখা যেতে পারে। আবার এরপরে কি হবে, 26 জুলাই থেকে শুরু করে 21শে আগস্ট পর্যন্ত শুক্র গ্রহ চলে আসছে আপনাদের 5th হাউসে, অর্থাৎ মিথুন রাশিতে। সেই সময়কালটাও অত্যন্ত ভালো। তবে তার পরবর্তীতে 22শে আগস্ট থেকে শুরু করে 14ই সেপ্টেম্বর, এই সময়কালটাতে শুক্র থাকছে আপনাদের 6th হাউস, অর্থাৎ কর্কট রাশি। এই সময়টা কিন্তু একটুখানি শুক্র দুর্বল জায়গায় থাকছে এবং বলতে পারেন একটা ক্রিটিক্যাল কিন্তু সময়। কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু একটা ক্রিটিক্যাল সময়। এই যে 25 থেকে 26টা দিন, এই সময়কালে কিন্তু কোথাও কোনো রকম ভাবে ইনভেস্টমেন্ট করবেন না, বড় কোনো রকম ডিসিশন নেবেন না। এই সময়কালে শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম এই সময়কালটাতে কিন্তু না করাটাই ভালো হবে। আর যারা নিয়মিতভাবে ট্রেডিং, স্টক মার্কেটে মানি ইনভেস্ট করে থাকেন তাদের ক্ষেত্রেও বলবো, এই সময়কালটাতে কিন্তু একটুখানি সাবধান হয়ে নিজেদেরকে চলতে হবে। মানি লস হওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা কিন্তু এই সময়কালে থাকছে, কারণ শুক্র কিন্তু অত্যন্ত দুর্বল ভাবে থাকছে এই সময়কালে, অর্থাৎ ভাগ্যের সমর্থনটা কিন্তু এই সময়কালে একটুখানি কম পাবে। তাই বলবো, এই সময়কালে ট্রেডিং, স্টক মার্কেটের কোন রকম কাজ করা থেকে কিন্তু নিজেদেরকে যদি বিরত রাখতে পারেন সেটাই আপনাদের জন্য ভালো, কেবলমাত্র এই সময়টুকু। তবে সেপ্টেম্বরের মধ্যবর্তী থেকে আবার ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু একটানা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে, ভাগ্যের সমর্থন কিন্তু থাকবে। অর্থাৎ যদি মোটের উপর বলা হয় জুলাই থেকে এই যে ডিসেম্বর, এই যে 6টি মাস, এই 6টি মাসের মধ্যে অগাস্ট, 22শে অগাস্ট থেকে শুরু করে 14ই সেপ্টেম্বর, যদি এই 25 থেকে 26টা দিন বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু একটানা একটা কিন্তু শুভ সময় থাকছে, বা একটানা বলতে পারেন শুক্রের অবস্থান কিন্তু অত্যন্ত ভালো থাকছে, যা কিন্তু আপনাদেরকে একটা পজিটিভ রেজাল্টই দেবে। এবার দ্বিতীয় যে পয়েন্টটা থাকছে তা হলো, রাহু 18 বছর পর আপনাদের রাশির উপর প্রবেশ করেছে এবং 2027 সাল পর্যন্ত এই রাশির উপরই একটানা থাকছে রাহু। এবার এই সময়কালে কি হবে, রাহু কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের একটা স্মার্টলি কাজ করতে শেখাবে। টেকনিক্যাল জিনিসের প্রতি একটা আকর্ষণ আপনাদের বাড়বে এই সময়কালে, এবং আপনাদের মন মস্তিষ্ককে কিন্তু একটুখানি রাহু পুশ করাবে কিছু করার জন্য। ভয়টা কিন্তু কাটবে এই সময়কালে আপনাদের। এতদিন কি ছিল, কুম্ভ রাশির ব্যক্তিরা যারা নতুন কিছু করতে তো চাইছিলেন, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড একটা ভয় কিন্তু আপনাদের মধ্যে কাজ করত। কিন্তু রাশির উপর রাহু কিন্তু সেই আত্মবিশ্বাস, সেই মনোবল, সেই সাহসটা কিন্তু আপনাদেরকে পুনরায় ফিরিয়ে দেবে। কিছু ক্ষেত্রে ফার্স্ট হাউসে রাহু ভালো ফলাফল দেবে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু কিছুটা নেগেটিভ এফেক্টও দিতে পারে। নেগেটিভ এফেক্ট বলতে যেমন যারা বিশেষত লাভ লাইফের সঙ্গে জড়িত রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, পার্টনারের কিন্তু একটা সন্দেহ এই সময়কালে আসতে পারে যে আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে রিলেশনে নেই, তো মানে অকারণে একটা সন্দেহ করার প্রবণতা কিন্তু এই সময়কালে কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে আসতে পারে রাহুর এই ফার্স্ট হাউসে অবস্থানের কারণে।
কেবলমাত্র এই একটি জায়গাতেই কিন্তু একটুখানি রাহুর এই অবস্থানের কারণে আপনাদের নেগেটিভ পয়েন্ট থাকবে এবং এই জায়গাটায় কিন্তু আপনাদের মন মানসিকতাটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে। রাহু যখন রাশির উপর চলে আসে না, মানুষকে কিন্তু সন্দেহ করার প্রবণতাটা বাড়িয়ে দেয়। তাই এই জায়গাটাতে কিন্তু আগামী 1.5 বছর প্রত্যেকটা কুম্ভ রাশির ব্যক্তিদের বলবো একটুখানি কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য। কিন্তু রাহুর যে পজিটিভ প্রভাব, সেই পজিটিভ প্রভাব কোন কোন জায়গায় থাকছে? পজিটিভ প্রভাবটা থাকছে কর্মের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে আপনাদের কনফিডেন্স প্রবল মাত্রায় বাড়বে। যেই কর্মটা আগে করতে আপনি যেই সময়টা নিতেন তার থেকেও ন্যূনতম সময় কিন্তু আপনি কর্মটাকে আরো ভালোভাবে কিন্তু শেষ করতে পারবেন। এটা কিন্তু রাহু দেবে আপনাকে। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা চেঞ্জেস বা পজিটিভ একটা পরিবর্তন। এতদিন ধরে কুম্ভ রাশির ব্যক্তিরা কি ছিলেন, একটা এক ঘরে টাইপের হয়ে গেছিলেন, একটা ঘরের মধ্যেই বন্দী। মানে কিছু কাজ করতে গেলে কিন্তু আপনাদের মনের মধ্যে একটা ভয় কাজ করত। এবার কিন্তু রাহু সেই ভয়গুলোকে আপনার ধীরে ধীরে কাটাবে এবং আপনার মনের মধ্যে কিন্তু একটা সেলফ কনফিডেন্স নিয়ে আসবে। আবার কিন্তু আপনার জীবনে একটা সেলফ কনফিডেন্স বাড়বে। আর যারা এই বিগত 5 বছরের মধ্যে যারা কর্মহীন হয়ে গেছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে রাহুর ফার্স্ট হাউসে আসা পুনরায় কিন্তু আপনাদের কর্মজীবনে ফেরত যাওয়ার একটা সময়। আবারও কিন্তু নতুন করে আপনারা চাকরির জন্য চেষ্টা করতে পারেন। এই সময়কালে যারা চেষ্টা করবেন তাদের কিন্তু সফলতা নিশ্চিত রূপে থাকছে। অর্থাৎ রাহুর অবস্থান এই যে রাশির উপর, তা কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এক কথায় যদি বলা হয় কর্মের দিক থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ। এবার তৃতীয় যে পয়েন্টটা থাকবে তা হলো শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করে গেছে 29 মার্চ 2025 এবং শনি 7.5 তৃতীয় চরণ সেই সময়কাল থেকে আপনাদের শুরু হয়েছে। এবার কুম্ভ রাশির যে সমস্ত ব্যক্তিদের নিজেদের জন্মছকে শনির প্লেসমেন্ট একটুখানি ভালো আছে না, তাদের উদ্দেশ্যে বলবো বিগত যে 5 বছর আপনাদের মধ্যে যে একটা মানসিক অশান্তি, যে চাপ ছিল বা যে একটা দায় দায়িত্বর বোঝ আপনাদের মধ্যে চলে এসেছিল, এই সমস্ত জায়গাগুলো কিন্তু 60 থেকে 70% কম হয়ে যায়। এবং এই বিগত 5 বছরে কিন্তু কুম্ভ রাশির এরকমও অনেক ব্যক্তি রয়েছেন যাদের কিন্তু বৈবাহিক সম্পর্ক কিন্তু অনেকখানি খারাপ হয়ে গেছিল বা বৈবাহিক সম্পর্কের জায়গায় কিন্তু কিছুটা সমস্যা তৈরি হয়ে গেছিল। তাদের ক্ষেত্রেও বলবো 60 থেকে 70% কিন্তু শনির যে এই আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ এবং শনির 7.5 তৃতীয় চরণ যে শুরু হয়েছে, এই আগামী 2.5 বছরের মধ্যে কিন্তু এই জায়গাগুলোয় কিন্তু ধীরে ধীরে আপনাদের পরিবর্তন আসবে। এবং এই যে জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাস, এই জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু পরিবারের প্রতি যে একটা ডিটাচমেন্ট আপনাদের এসে গেছিল, সেই জায়গাগুলোতে কিন্তু পজিটিভ একটা চেঞ্জেস এই সময়কালে আসবে। আগামী 6টি মাসের মধ্যে পরিবার কেন্দ্রিক জায়গাটা কিন্তু যথেষ্ট অনুকূল হয়ে যাবে। পরিবারের প্রতি একটা টান, পরিবারের জন্য কিছু করা, ধীরে ধীরে কিন্তু এই জায়গাগুলোতে উন্নতি আসছে। কিন্তু শনি সেকেন্ড হাউসে আছে, এখনো পর্যন্ত বলবো সমস্ত কুম্ভ রাশির ব্যক্তিদের কিন্তু নিজেদের বাণীতে একটুখানি নিয়ন্ত্রণ কিন্তু এখনো রাখতে হচ্ছে। তবে শরীর স্বাস্থ্য উন্নতি আসবে। শনির 7.5 বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগেছে, সবার সমস্যাটা কিন্তু সেম ছিল না। কারোর হয়তো বৈবাহিক জীবনে সমস্যা ছিল, আবার কারোর কিন্তু শরীর স্বাস্থ্য সমস্যা ছিল, আবার কারোর বা সমস্যা ছিল যে একটা ওভার চাপ, ওভার একটা অ্যাংজাইটি, মানসিক একটা দুশ্চিন্তার মধ্যে কিন্তু আপনারা জড়িয়ে পড়েছিলেন। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই সময়কালে কি হয়েছিল, ব্যবসা ঠিক করে চলতো না এবং ব্যবসায় আর্থিক ইনকাম কিন্তু আপনাদের কম হয়ে গেছিল। আবার অনেক ব্যক্তি এরকমও রয়েছেন যাদের কিন্তু এই শনি 7.5 বিগত 5 বছরের মধ্যে কর্মহীনও হয়েছে, কর্মও কিন্তু চলে গেছে। এই সমস্ত ক্ষেত্রটা বলবো শনির এই যে তৃতীয় চরণ শুরু হয়েছে, এবার কিন্তু ধীরে ধীরে কিন্তু ওই জিনিসগুলো আপনারা আবারও ফিরে পাবেন। কর্মহীন ব্যক্তিরা আবারও কিন্তু একটা কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে এই 6টি মাসের মধ্যে। আমি তো বলবো সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কাল থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়কালটা কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য একটা অত্যন্ত সুবর্ণ সময় থাকছে। এবং যেই সময়কালটা আপনাদের মালব্য রাজ্য চলছে, ওই যে একটি মাস, ওই একটি মাসও কিন্তু যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা 99.99% থাকে। অর্থাৎ সময়কাল কিন্তু আপনাদের ধীরে ধীরে এবারে একটা পরিবর্তনের জায়গায় আসছে। এতদিন কুম্ভ রাশির যে সমস্ত ব্যক্তি শরীর স্বাস্থ্যের দিক থেকে একটা হেডেক, ব্যাক পেন, বোন পেন, পায়ের যন্ত্রণা বা হাঁটুর যন্ত্রণায় ভুগেছেন, সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু এবারে ধীরে ধীরে রিকভার হচ্ছে। আপনাদের মধ্যে কিন্তু এবার একটা স্ট্যামিনা আসবে। এবার ধীরে ধীরে কিন্তু শারীরিক ক্ষেত্রে উন্নতিটা কিন্তু আপনারা পরিলব্ধি করতে পারবেন। অর্থাৎ আগামী যে 6টি মাস সময়কাল কিন্তু যথেষ্ট ভালো কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে।
এবার চতুর্থ বা অন্তিম যে পয়েন্টটা আপনাদের জীবনে থাকছে তা হলো দেবগুরু বৃহস্পতি আপনাদের 5th হাউসে বিরাজমান রয়েছে বর্তমানে, এবং বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে ধন ভাব এবং লাভ ভাবেরও অধিপতি। আবার এই 5th হাউসে থেকে দেবগুরু বৃহস্পতির যে 3টি দৃষ্টি, সেই 3টি দৃষ্টি কিন্তু প্রদান করছে একটানা 1 বছর মোটামুটি ভাবে কিন্তু তার যে 3টি দৃষ্টি, সেই দৃষ্টি থাকছে আপনাদের রাশির উপর, আপনাদের ভাগ্যস্থানে এবং আপনাদের লাভ ভাবের ঘরে। অর্থাৎ দেবগুরুর এই যে 3টি দৃষ্টি তা কিন্তু অত্যন্ত শুভ জায়গা। আর এই যে 1 বছর কুম্ভ রাশির ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, দেবগুরু বৃহস্পতি আপনাদের কোন কোন জায়গায় সহায়তা করবে। যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা ছিল বা সন্তান প্রাপ্তি হচ্ছিল না, তাদের জন্য এই সময়কালটা একটা দুর্দান্ত সময়কাল। আগামী 1 বছর, এটা কিন্তু খালি ডিসেম্বর পর্যন্ত নয়, 2026-এর মে মাস পর্যন্ত বলবো সন্তান প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে আসবে। ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে এই সময়কালটা দুর্দান্ত। যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, সেটা কোনো গবেষণামূলক পড়াশোনা হোক বা কোনো রকম ভাবে কম্পিটিটিভ এক্সাম হোক, বা যারা কোনো রকম ভাবে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে 5th হাউসে অবস্থান এবং ভাগ্যস্থানে দৃষ্টি, লাভ ভাবে দৃষ্টি এবং রাশির উপর দৃষ্টি, তা কিন্তু আপনাদের এই কটি জায়গাতে একটা শুভ পরিবর্তন দিচ্ছে। তার সাথে সাথে অর্থ সঞ্চয়ের দিক থেকেও কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আসবে আগামী 1 বছরের মধ্যে। শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম এবং ছোটখাটো ইচ্ছে পূরণ বা ভাগ্যে একটা পরিবর্তন আসা, এই জায়গাটাও কিন্তু আপনাদের জীবনে পরিলক্ষিত হতে চলেছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ, শনির গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ, রাহুর গোচর কিছু জায়গায় শুভ এবং কিছু জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি নেগেটিভ দিক দেবে। তবে মোটের উপর যদি বলা হয়, কর্মের ক্ষেত্রটা থেকে কিন্তু রাহু আবার ভালো ফলাফল দিচ্ছে। আবার শুক্রের যে অবস্থান থাকছে সেটাও আপনাদের বলে দিলাম যে এই যে টানা 6টা মাস, এই টানা 6টা মাসের মধ্যে কিন্তু শুধুমাত্র 25 থেকে 26টা দিন এরকম থাকছে যেখানে কিন্তু আপনারা কোনো রকম ভাবে শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম বা ভাগ্যের সমর্থন নিয়ে করা যে কোনো কর্মকে হাত না লাগানোই ভালো। বাকি যদি বলা হয় ওভারঅল এই 6টা মাসে কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে একটা পজিটিভ চেঞ্জেসই আসছে। ওভারঅল দেখুন, সব কিন্তু কারোর ভালো হয় না। আপনার নিজস্ব জন্মছকও কিন্তু এর মধ্যে অনেকখানি ডিপেন্ড করে থাকে যে আপনি কতটা রেজাল্ট পাবেন। তবে গ্রহদের গোচরের উপর ভিত্তি করে যদি বলা হয়, আগামী 6টি মাস কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ থাকছে। প্রত্যেকটা গ্রহর প্লেসমেন্ট কিন্তু অত্যন্ত সুন্দর। সেক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ চেঞ্জেসই পাবেন। যদি না আপনার নিজস্ব জন্মছকে শনি অত্যন্ত দুর্বল ভাবে থাকে বা শনির সঙ্গে বাকি কোন গ্রহ কিভাবে কনজাংশন করে রয়েছে সেটাও একটা পয়েন্ট। সেই জায়গাটা যদি আপনাদের একটুখানি স্ট্রং থাকে না নিজেদের জন্মছকটা, আমি তো বলবো আগামী 6টি মাস কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিরা বিগত কিছু বছরে যা যা হারিয়েছেন তা কিন্তু ধীরে ধীরে পাওয়া একটা কিন্তু শুরু। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।